আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে অনেক ছাত্রছাত্রী বহুদিন ধরে কমপ্লেন করছে যে ম্যাকআউটের কলেজগুলোতে নাকি ফ্যাকাল্টি নাকি আপ টু ডেট, মানে ভালো ফ্যাকাল্টি নেই। বেশিরভাগ ফ্যাকাল্টি নাকি পড়াতে পারে না, তাদের নিজস্ব নলেজ নেই। তো এই যে কমপ্লেনটা, এটা আমাদের মুখের কথা না। আমাদের চ্যানেলে ছাত্রছাত্রী যারা ম্যাকআউটের পড়ছে তারা বহুবার কমপ্লেন করেছে ম্যাকআউটের কলেজ নিয়ে। সে ম্যানেজমেন্ট ডিভিশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আইটি হোক বা অন্য ডিপার্টমেন্ট হোক, সব জায়গাতেই মোটামুটি ওভারঅল কমপ্লেনটা সেম। এবার যেটা ফ্যাক্ট দেখো, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে ম্যাকআউটের যে ব্যাপারে তোমরা বলছো ফ্যাকাল্টি খারাপ বা ফ্যাকাল্টির নলেজ নেই, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমি কয়েকদিন আগেই একটা কলেজে দেখেছি, খুব মোটামুটি পুরনো কলেজ সাউথ কলকাতার, খবরেও বেরিয়েছিল যে 2 বছর ধরে নাকি ফ্যাকাল্টিদের তারা নাকি স্যালারি দেয় না। তো খুব অদ্ভুত ব্যাপার, আমি জানি না সত্যি মিথ্যে কী, কারণ আমরা তো এর ভেতর কখনো ঢুকিনি। তো তারা এই নিয়ে নাকি বিদ্রোহ বা ওয়ার্কিং আউট করেছে, দেখছিলাম খবরে। এবং আমার যারা একটু চেনা পরিচিত, যেহেতু ম্যাকআউটে আমরা বহুদিন আগে পড়াতাম, বা এখন যারা ম্যাকআউটে টুকটাক পড়ায় বা স্টুডেন্টদের মুখে যা শুনি, যে অনেক ক্ষেত্রেই ম্যাকআউটের কলেজগুলো কি করছে, যে জুনিয়র ফ্যাকাল্টি নিচ্ছে, একদম সদ্য পাস করা ছেলে হয়তো 1-2 বছর মানে পাস করেছে, তাদেরকে ফ্যাকাল্টি হিসেবে রিক্রুট করছে। এবার প্রবলেমটা হচ্ছে, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো তাদের সেই অভিজ্ঞতাটা নেই পড়াবার, মানে আপ টু দ্য মার্ক। অবভিয়াসলি একদম যদি ফ্রেশার হয়, তার খুব এক্সেপশনাল ছাড়া তার একটু পড়ানোর অভিজ্ঞতা ল্যাক থেকে যায় সিনিয়র ফ্যাকাল্টিদের থেকে। তো সেক্ষেত্রে কলেজ হয়তো মানে ফাইন্যান্সিয়ালি আর কি এত টাকা হয়তো ফ্যাকাল্টিতে দিচ্ছে না। অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, আমরা শুনছি যে অনেক ফ্যাকাল্টি নাকি ম্যাকআউটে এরকম ফ্যাকাল্টি হিসেবে জব করে, স্যালারি পাচ্ছে 1.5-2 মাস বাদে। তো এটা একটা কারণ যে ফ্যাকাল্টিদের মনোবলটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। এটা সব কলেজের ক্ষেত্রে বলছি না, কিছু কিছু কলেজের ক্ষেত্রে শুনছি বলছে এরকম, মানে সেটা সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু কানাঘুষো এটা শোনা যাচ্ছে। তো এই রকম ব্যাপার হচ্ছে। তারপর কম পয়সা দিয়ে পার্ট টাইমার ফ্যাকাল্টি দিয়ে কাজ চালাচ্ছে, সে হয়তো অতটা এক্সপিরিয়েন্স না, অভিজ্ঞতা তার অনেক কম, সেরকম ফ্যাকাল্টি দিয়ে হয়তো কম পয়সায় কাজ চালাবার কিছু কিছু কলেজ চেষ্টা করছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে, যদি তুমি ভালো পয়সা না দাও, একটা স্ট্যান্ডার্ড স্যালারি রেগুলার টাইমে প্রোভাইড না করো, তাহলে কিন্তু ভালো ফ্যাকাল্টি যাদের একটু এক্সপিরিয়েন্স আছে এবং যারা পড়াতে পারে, সেরকম ফ্যাকাল্টি কিন্তু পাওয়া মুশকিল আছে। আর আরেকটা জিনিস দেখবে, অনেক কলেজে আবার আমি দেখেছি, এটা আমার নিজের অভিজ্ঞতা, বিশাল ডিগ্রিধারী লোক ধরে আনে, পিএইচডি, এমফিল, এই সমস্ত। কিন্তু বাস্তবে দেখা যায়, আমি তাদেরকে কখনোই ছোট করব না, যখন তাদের পিএইচডি এমফিল করে আসছে, তাদের অ্যাকাডেমিক্স তো আমাদের থেকে অনেক অনেক ভালো। আমরা শুধু ইকোনমিক্স অনার্স এমবিএ, তারা আরও এমফিল পিএইচডি করে আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে স্টুডেন্ট আমাদের যেটা কমপ্লেন করেছে, যে স্যার ওনার ডিগ্রি সব ঠিক হতে পারে, কিন্তু উনি ঠিক স্টুডেন্টদেরকে বোঝাতে পারছেন না বা স্টুডেন্টদের লেভেলে নেমে বোঝাচ্ছেন না। এইটা একটা সমস্যা। মানে সে হয়তো নিজে খুব ভালো পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু স্টুডেন্টকে বোঝাবার জন্য যে লেভেলটায় নেমে একদম গ্রাসরুট লেভেল থেকে স্টুডেন্টকে বোঝাতে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভালো এডুকেটেড ফ্যাকাল্টিও, হাই কোয়ালিফাইড ফ্যাকাল্টিও কিন্তু সেই ব্যাপারটা করে না। সেক্ষেত্রে সে ধরে নেয় স্টুডেন্ট আগে থেকে এগুলো জেনে বুঝে আসছে। কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু এই ম্যানেজমেন্টের কোর্স বলো, ইঞ্জিনিয়ারিংয়ের বলো, যে অনেকেই নতুন স্ট্রিমে আসছে, তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আইডিয়া থাকে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে কি না, একটা গ্যাপ হয়ে যাচ্ছে পড়ানোর, মানে স্টুডেন্টের কাছে কমিউনিকেশনটা গ্যাপটা হয়ে যাচ্ছে। স্টুডেন্ট যদি ঠিকমতো বুঝতে না পারে, সে তো পড়া ধরতেই পারবে না, গ্র্যাবই করতে পারবে না। তো এইটার ক্ষেত্রে কিন্তু একটা ল্যাক হয়, এটাও একটা সেকেন্ড কারণ। আর ফার্স্ট কারণ বললাম, যদি স্যালারি স্কেল ভালো না হয়, এবং যদি ইরেগুলার স্যালারি হয়, ওই 1.5 মাসে 1 বা 2 মাস অন্তর দিচ্ছি, 3 মাস অন্তর 1 মাসের স্যালারি দিচ্ছি, সেক্ষেত্রে ফ্যাকাল্টির সেই চার্ট থাকে না, বা আর ওই স্যালারিতে কোনো দিন ভালো কোনো ফ্যাকাল্টি আসবে না। এখনকার দিনের যা বাজার হয়ে গেছে, অন্তত পক্ষে একটা ফ্যাকাল্টি যদি অন্তত কলেজ লেভেলে, এমবিএ লেভেলে পড়ায়, তার যদি মিনিমাম 40-50 হাজার টাকা স্যালারি না হয়, 50,000, আমার মনে হয় না তার পোষাবে বলে। এবং সেই 50,000 স্যালারি মিনিমাম, এটা ন্যূনতম বলছি, আর মোটামুটি যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, তাদের অন্তত 60-70,000 তো অন্তত হয়ই হয়। তো সেক্ষেত্রে আমি জানি না কীরকম ব্যাপারটা হয় ম্যাকআউটে, কিন্তু আমি যতদূর আমার চেনা পরিচিত সোর্সে শুনেছি, যারা পড়ান ম্যাকআউটের কলেজে,
তারা কিন্তু ভালো স্যালারি পান না এবং অনেক সময় ক্ষেত্রে ইরেগুলার স্যালারি পান। যেটা বললাম যে ১ মাসের স্যালারি হয়তো ২ মা ১-১.৫ মাস পরে পাচ্ছেন। তো এইরকম হলে কি হচ্ছে যে তাদের চার্টটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি ভালো ফ্যাকাল্টি পাওয়া যায় না। সেক্ষেত্রে এক্সপেরিয়েন্স লোক ফ্যাকাল্টি কিন্তু আসবে না। সেই জুনিয়র দিয়ে কাজ চালাতে হবে। যারা হয়তো ওই ১৫-২০ হাজার টাকা মাইনেতেও পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে জুনিয়র ফ্যাকাল্টি ছাড়া এবার জুনিয়র ফ্যাকাল্টি নিলে কি হয়, আমরা যেমন দীর্ঘদিন কলেজেও পড়েছি প্লাস 17 ইয়ার্স আমাদের এক্সপেরিয়েন্স হয়ে গেল। তো একটা সবসময় একটা অভিজ্ঞতার দাম আছে। আমি বলছি না ফ্রেশার মানেই খারাপ। অনেকে এক্সেপশনাল হয়তো ভালোও আছে। কিন্তু একটা এক্সপেরিয়েন্স লোক যে অনেক বছর পড়িয়ে এসেছে, তার অভিজ্ঞতার ডেফিনেটলি একটা দাম আছে। তো সেই কারণে কিন্তু ম্যাকআউটের যেটা স্টুডেন্টরা কমপ্লেন করছে স্টুডেন্টের থেকে, সেটাও একটা কারণ হতে পারে ডিগ্রেডেশনের, যে অন্তত ফ্যাকাল্টির দিক থেকে। ভালো ফ্যাকাল্টি রাখতে গেলে ভালো জায়গা থেকে আপনাকে প্রথম যেটা দেখতে হবে, স্যালারি স্কেল ভালো হতে হবে, রেগুলার স্যালারি হতে হবে এবং যিনি পড়াচ্ছেন শুধু ডিগ্রি থাকলেই তার হবে না। সেক্ষেত্রে তিনি স্টুডেন্টদের কত সুন্দর করে যত্ন করে ব্যাপারটা একদম খুলে বুঝিয়ে দিচ্ছেন গ্রাসরুট লেভেলে, সেটাও দেখতে হবে। একজন নিজে খুব পণ্ডিত, কিন্তু এতই পাণ্ডিত্য ফলাতে গেলেন যে দেখা গেল উনি ১ ঘন্টা লেকচার দিলেন, স্টুডেন্ট এক বর্ণ বুঝলো না। সেক্ষেত্রেও কিন্তু কোনো লাভ নেই দুটো ক্ষেত্রেই। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।